ব্রাহ্মণবাড়িয়ার ছোট্ট একটি গ্রাম রতনপুর, যেখানে আমি বড় হয়েছি। কিন্তু আমার এলাকার মানুষ এবং আমি এই জায়গাটাকে রতনপুর বা ব্রাহ্মণবাড়িয়া নামে চিনি না। চিনি হচ্ছে স্কুল বাড়ি নামে। কারণ হচ্ছে গ্রামের একমাত্র প্রাইমারি স্কুল এবং হাই স্কুল এখানেই অবস্থিত। আর গ্রামের যত দুষ্টু বাচ্চারা আছে ইনক্লুডিং মি, আমরা সবাই এখানেই পড়েছি বা পড়তাম। আর পাশেই হচ্ছে গ্রামের সবচেয়ে বড় কেন্দ্রীয় জামে মসজিদ, যেখানে আমরা শুক্রবারে সবাই একসাথে নামাজ পড়তাম। আর তার ঠিক পাশেই হচ্ছে পরিচিত সেই মাঠ, যেখানে আমরা ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন সব ধরনের খেলাই খেলতাম। আর শীতের সময় মাঠের আশেপাশে যত কাগজ আছে সবগুলা জমাইয়া আমরা আগুন ধরাইয়া আগুন পোহাইতাম। তারই পাশে আছে আমাদের সালামটেক। সালামটেক হওয়ার পিছনে একটা বড় রহস্য আছে, কারণ এখানে সবচেয়ে পুরনো দোকান ছিল আমাদের সালাম ভাইয়ের দোকান, এই জন্য এই পুরো জায়গাটার নামই হয়ে গেছে সালামটেক। আর তার চেয়েও পুরানো হচ্ছে আমাদের শাকির ভাইয়ের সিঙ্গারার দোকান। সে সিঙ্গারা বানাই ডাক দিত একটা, খাসির কলিজার সিঙ্গারা হয়েছে, সবাই আইসা খায়া যাও, সবাই কই গেলারে। আর পুরো স্কুল বাড়ি জুড়ে দেখতে পাবেন তিনটা পুকুর। তিনটা পুকুরের আলাদা আলাদা নাম আছে। নামগুলো কি কি? একটা হচ্ছে আন্দা পুষ্করণী, আরেকটা হচ্ছে পাত্তরডোবা, আর আরেকটা হচ্ছে মসজিদের পুষ্করণী। এই পুকুরগুলার নামের পিছনে আরো অনেক কারণ আছে, অন্য কোনো একদিন বলবো। এই ছোট্ট গ্রামটাই আমার শৈশবকাল কেটেছে, তাই বলা যেতে পারে এইখানে স্মৃতি কখনোই ভোলা পসিবল না।